पड़े तो दिल के साथ जान খাইলে খাই কিনা কিনে নিয়ে বাসায় রান্ধি দেবো অনেক तरह से हो शायद इसी तरह से हो प्यार का अदा सुनो অনেক ছোট গাছ হয় খেজুর প্রচুর পরিমাণে। এই যে ছড়ি অনেকগুলাই, অনেক বড় বড় ছড়িগুলো হয়তো এক একটায় 10-15 কেজি করে হবে। পাখির গুঞ্জন, প্রচুর পরিমাণে পাখিও আছে প্রতিটা খেজুর গাছে। হাজার হাজার খেজুর গাছ, হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ খেজুর গাছ হবে। এই যে বিশাল খেজুরের বাগান। জায়গাটা অনেক ভালোই লাগলো। মালিকের মাঝরে আসলাম। এই ও সুইমিং পুল এই যে পানি, এই পানিগুলো ওই যে বড় মোটর থেকে, অনেক বড় মোটর, ওইখান থেকে এইখানে তুলে, এইখানে তোলার পরে এই পানিটা এই যে ড্রেন করা আছে, এই ওইখান থেকে এই ড্রেনে, এই যে ড্রেন করা, এই ড্রেনে চলে যায় প্রতিটা গাছের গোড়ায়। এই যে খেজুর গাছের গোড়ায়, হয়তো এই খেজুর গাছের গোড়ায় এখানে যদি পানি যদি না দিত তাইলে হয়তো 1 সপ্তাহ 10 দিন 15 দিন খেজুর গাছগুলো বাঁচতো, নাইলে মারা যায়। তো মরুভূমির মাটিগুলো খুব ভালো, মানে সার ওষুধ মনে হয় ওগুলো বেশি দেওয়া লাগে না, লাগিনি বলতে। একটা গাছগুলো অনেক মোটা মোটা, হয়তো আমরা 2-3 জনে মানে বেড়ে পাবো না। কিভাবে দেখাবো? এই যে খেজুর গাছগুলো অনেক মোটা মোটা করে পাহাড়ে সামনে বেড়ে হয়তো 3-4 জনে পাবো না, অনেক মোটা মোটা ঘাস। কেমনে ওরে ওরা, কত সুন্দর ঘাস। ভালোই লাগলো ঘুরতে এসে। অনেক কিছু, মানুষ বলতে অনেক কিছু দেখার আছে। ও যাই হোক, আমি একটু দর্শকের দেখাই, পানিটা দেখি পানিটা কেমন, পানিটা লবণ কিনা বা মিষ্টি কিনা। পানিটা খার অনেক, লবণ মানে সোডার মতো। এত লবণ গাছের গোড়া দেখেন না, লবণ কি মানে একটা সোডার মতো, মানে একটু পানিতে খার, মানে পানিটা হয়তো ভিতরে হয় না তো। আর লেবু গাছ হচ্ছে, লেবুর বাগান হয়তো অন্য কোথাও আছে, সেখানে হয়তো এখন যাওয়া হবে না। লেবুর বাগান গুলো হয় আলাদা আলাদা ভাবে, লেবুর বাগান গুলো হয়। যাই হোক, এখান থেকে সমাপ্তি। এইটা হলো তিন ফল, যেটাকে বলে কোরআনের আয়াতে যেখানে মানে লেখা আছে 3 ফল। তো আরেকটু জুম করে এদিকে নিয়ে এসো, জুমটা বন্ধ করে এই যে আমি বসলাম, অনেকগুলো ফল হয়েছে। ফলগুলো কিভাবে দেখাবো, এগুলো তো সেরা যাবে না। যাই হোক, বিসমিল্লাহ বলে একটা সিঁড়ি ছিলাম। আর একটু ধরো তবে, ফলটা ধরো। হ্যাঁ, আমি একটু দর্শককে দেখাই। এই এটাকে বলে 3 ফল, কোরআনে আছে। আল্লাহ 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 আল্লাহ। এটা হলো সুলাইলের মাজরা। আজকে ঘুরতে আসলাম শুক্রবার দিন, অবসর টাইম। এই বড় ভাই এখানে একটা গাছ পাইছে, কি গাছ, এটার নাম হলো যাইয়া বাবলা গাছ। বাংলাদেশেও আছে বাবলা গাছ, খুব সুস্বাদু একটা খাবার, খুব সুন্দর একটা ফল, মিষ্টি লাগে, প্রচুর পরিমাণে মিষ্টি লাগে। বড় ভাই পারতেছে, পারছি। খুব সুন্দর একটা জিনিস, একদম প্রচুর লাল। ভিতরে কিন্তু আমাদের বাংলাদেশেরটা এরকম লাল হয় না, আমি দেখাইতেছি।
এই হ্যাঁ আহ, একদম লাল। উফ, হুম, আহ, খুব সুন্দর হেভি মিষ্টি। এবার আরো এই থেকে আছে, ও এত মিষ্টি। সবকিছু ঠিক আছে, কিন্তু তুমি একটা মাছ দিতে পারো। এই গাছটা দেখাই, অনেক পাখি আছে বলতে। পাখি আছে। পাখিতে বলতে আমার মতো সিজন নাও কেন? খাইতে আছে বড় ভাই, একটু মাছিতে ডিস্টার্ব করে বড় ভাই রে। হেভি স্বাদ। আহ, সেই স্বাদ, হ্যাঁ হেভি স্বাদ লাগতেছে আসলে। সেই স্বাদ লাগতেছে, আমার কাছে সেই স্বাদ লাগে। এরপরে আসো ওদিকে। এক একটা শরীরে এখন বর্তমানে ছোট, একটু নই ক্যামেরাটা এদিকে নিয়ে আসো। এই যে একটু জুম করো। এই যে এক একটা শরীরে নর্মাল 1 মণ করে হবে। এই কতটুক ছোট গাছ, নর্মাল 50 থেকে 60 সেরা সরি আছে। এটা এখনো 2 মাস পরেই হবে। আইয়ো, তারপরে এরপর আর এইটা হইলো কি, এটা হলো এই যে টমেটো। টমেটো গমের ক্ষেত, ওই যে এটা দেখা যায় গম আছে, টমেটো, শসা। আর এটা সম্পূর্ণ হইলো কি খেজুরের বাগান। ও যাই হোক, আসো আমার সাথে আরেকটু দেখাই দর্শকদের। আমরা হাইটে যাইতেছি, এখানে একটা সুন্দর একটা মানে পরিবেশ। ঘরটা ভালোই লাগে, ভালোই লাগলো। এখানে একটা বসার জায়গা দেখা যাচ্ছে। হ্যাঁ, বসার মতো একটা জায়গা মনে হয় পরিবেশ। এই যে ছোট একটা মানে আমাদের বাংলাদেশে যে আগে যে কুড়ের ঘরের মতো, কুড়ের ঘরের মতো, তাই না? আর এই এরকম পরিবেশটা কিন্তু অনেক ভালো, অনেক সুন্দর লাগতেছে। ঘরটার ভিতরে আসলাম। ও ফ্যান্টাস্টিক। এখানে বসার মনে হয় হয়তো কোনো কিছু ছিল। আমি একটু বসে দেখি তো। হয়তো বসে বসে একটু বাবলা খাইতেছি। বন্যা হয়েছিল তো। আর ও কারেন্টের বিদ্যুতের লাইনও তো আছে। এই যে কারেন্ট, বিদ্যুতের লাইন। মুখে বলে এখানে মুরগিও আছে, ওই বাঙালি মনে হয় পালে। যাই হোক, আজকে শুক্রবার, এবার আমাদের নামাজ যাইতে হবে, তো একটু আসলাম ঘুরতে। এই মুহূর্তে বর্তমানে এখন এই রাখলাম, পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ওকে, ইনশাল্লাহ।